হাজারো স্বপ্ন আর বাস্তবতার ভিড়ে নিজেকে খুঁজে বেড়াচ্ছি এই অজানা শহরে। একটা পথে সুখ, আর একটা পথে দুঃখ, একটা পথে মুক্তি, আর একটা পথে ভালোবাসা। একা মানুষ হারিয়ে গেছি এত পথের ভিড়ে, নিজেকে খুঁজছি তাই অজানা এক পথ ধরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম বেগুন এবং মূলা দিয়ে তেলাপিয়া মাছের একটি চমৎকার রেসিপি। শীতকালে এই মূলা বেগুনের তরকারি খেতে কিন্তু ভীষণ মজার লাগে। সামনেই তো শীতকাল চলে আসছে, শীতকালে যদি গরম ভাতের সাথে এই তরকারিটি থাকে তাহলে আর কিছুই লাগে না। এখানে আমি নিয়ে নিয়েছি আলু এবং মূলা, আপনারা দেখতেই পাচ্ছেন। মূলাটা আমি এভাবেই কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। রান্না করলে দেখতে কিন্তু সুন্দর লাগে। এভাবে কেটে নিলে আপনারা লম্বা লম্বা করে কিংবা গোল গোল করে কাটতে পারেন। তো তেলাপিয়া মাছটাকে আমি এখন লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তেলাপিয়া মাছ কে কে পছন্দ করেন? আমার কিন্তু ভীষণ প্রিয় এই মাছটি। তো এখন মাছটা আমি একটু ভেজে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি মাছগুলো এক এক করে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই তেলেই দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিব। এখানে আছে আদা, রসুন এবং জিরা বাটা। আর দিয়ে দিব 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া এবং 2 চামচের মতো হলুদের গুঁড়া। তারপর একটু নাড়াচাড়া করে পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে মশলাগুলোকে মিশিয়ে হালকা একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন কেটে ধুয়ে রাখা মূলা এবং আলুটা দিয়ে দিব আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মূলার তরকারি অনেকেই খেতে চায় না, গন্ধ লাগে। এভাবে রান্না করে দেখবেন, বাসার সবাই পছন্দ করবে। আর একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে মূলা এবং আলুটাকে কষিয়ে নিব। মূলা এবং আলুটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর এখন ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করে নিব আর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। আমি একটা মাঝারি সাইজের বেগুন কেটে রাখছিলাম, সেটা এখন দিয়ে দিব। আর এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব আমি একটা টমেটো কুচি। টমেটোটাকে আমি এভাবে কেটে রাখছিলাম। আলু বেগুন এবং মূলার সাথে যদি টমেটো দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতার ফ্লেভার কিন্তু শীতকালের তরকারিতে খুব ভালো লাগে। আমার তরকারিটি রান্না করা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। আমি একটা বাটিতে পরিবেশন করেছি, আপনারা দেখেন কতটা চমৎকার হয়েছে। আলু বেগুন মূলা দিয়ে তেলাপিয়া মাছের এই রেসিপিটি শীতকালের একটা ভীষণ মজাদার রেসিপি কিন্তু এটা। শীতকালে যখন বাজারে নতুন আলু আসে তখন আলু বেগুন মূলা দিয়ে তরকারিটি রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।